উনি আমার গলায় ঘাড়ে অনবরত চুমু খেয়ে যাচ্ছেন। গলা থেকে উঠে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে গেলে আমি বাধা দেই। দ্য নিসার আহমেদ চৌধুরী, একটা সার্ভেন্টের সাথে এই ধরনের সম্পর্ক, লোকে জানলে কি বলবে আপনাকে? নিসার আমার কথায় তব্দ মেরে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমার কথার কোনো উত্তর না দিয়ে উনি পুনরায় আমার ঠোঁটে স্পর্শ করতে গেলে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। নিসারকে এক ধাক্কা দিয়ে নিজের কাছে থেকে সরিয়ে দিলাম। শরীর ছাড়া আর কিছুই বোঝে না দেখছি। যে শরীরটা প্রতিনিয়ত ভোগ করছেন, সেই শরীরেরও যে একটা মন আছে, সেটা কি জানেন? মানছি আপনার সাথে আমি চুক্তিবদ্ধ, টাকার বিনিময়ে সব করছি, কিন্তু আমি কি করব? আমারও যে ভীষণ কষ্ট হয়, আর সহ্য করতে পারছি না। চুক্তির বিয়ে হলেও আপনার স্ত্রী আমি, কিন্তু সবার সামনে আমার পরিচয় সার্ভেন্ট হিসেবে। লোক তৃষ্ণা, স্নিগ্ধা আমার ফিয়ান্সে। ওর সামনে আমি তোমাকে স্ত্রী বলে পরিচয় দিতে পারতাম না। আর আমার বাড়িতে সার্ভেন্ট ব্যতীত অন্য কেউ থাকেও না। স্নিগ্ধা আপু আপনার হবু স্ত্রী, তাহলে আমাকে কেন বিয়ে করলেন? নিঝর কোনো উত্তর না দিয়ে এক পা দুপা করে আমার দিকে এগিয়ে আসছেন। ঘরটা এতটাই ছোট যে আমি পেছোতেও পারছি না। নিঝর আমার কাঁধে থেকে আঁচলটা ফেলে দিয়ে গলায় বুক ডুবিয়ে দিলেন। গভীর একটা চুমু দিয়ে কানের কাছে তার মুখটা এনে ফিসফিস করে বললেন, তুমি আমার নেশা তৃষ্ণা। তুমি খারাপ আমি জানি, তবু আমার তোমাকে চাই। মেরে ফেলুন আমাকে, আর কিছু বাকি নেই জীবনে। যা ছিল সব শেষ হয়ে গেছে। এই কষ্ট আর নিতে পারছি না আমি। প্লিজ মেরে ফেলুন আমাকে, মুক্তি চাই আমি। আমি তোমাকে মরতে দেব না, আর শান্তিতে বাঁচতেও দেব না। দু চোখের কার্নিশ বেয়ে অজস্র অশ্রুকণা গড়িয়ে পড়ে যাচ্ছে। শুধুমাত্র রাতের ভালোবাসার পর্বটুকু শেষ করে নিঝর ক্লান্ত হয়ে তার সমস্ত ভার আমার উপরে ছেড়ে দিয়েছেন। আমার গলায় মুখ গুজে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। ঘুমের ঘোরেও আমাকে শক্ত করে ধরে রেখেছেন। হয়তো তার মনে হচ্ছে বাহুর বন্ধন একটু আলগা হলেই আমি হারিয়ে যাব। নিশার প্রতিটি স্পর্শই ইদানিং ভীষণ ভালো লাগা কাজ করে। এই চুক্তির বিয়ের মায়ায় পড়ে যাচ্ছি ধীরে ধীরে। স্বামীর জন্য ভালোবাসা হয়তো প্রতিটা মেয়ের জীবনে স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আমার যে নিজের স্বামীকে ভালোবাসার অধিকার নেই। আর মাত্র 2 মাস সময় বাকি আছে। এরপর স্বামী নামক মানুষটা ছেড়ে চলে যেতে হবে। ওনাকে যদি আমার 2 চোখে বন্দি করে আমার সাথে নিয়ে যেতে পারতাম। না, আমি সেটা করতে পারিনি। নিঝরের জন্য, স্নিগ্ধার জন্য, সবার ভালোর জন্য আমাকে একাই সবার থেকে দূরে যেতে হবে। পরদিন সার্ভেন্ট না আসায় সারাদিন তৃষ্ণার একা খাটাখাটুনি করতে হয়। সারাদিনের কাজ শেষে সবাইকে ডিনার করিয়ে দিয়ে খাবার গুছিয়ে রেখে চিলেকোঠার ঘরের দিকে পা বাড়ায় তৃষ্ণা। ঘড়িতে রাত প্রায় 12টা, কিন্তু এখনও নির্ঝর বাড়ি ফেরেনি। সিঁড়ির কাছে গিয়েও তৃষ্ণা ড্রয়িং রুমে ফিরে আসে। ডান হাতে মদের গ্লাস আর আঙ্গুলের চিপায় জ্বলন্ত সিগারেট নিয়ে একটা বারে বসে আছে নির্ঝর। প্রায় 1.5 ঘন্টা যাবৎ ড্রিঙ্ক করে যাচ্ছে। ইতোমধ্যে চোখে ঘোলাটে দেখা শুরু করে দিয়েছে। সে বুঝতে পারছে মদ খাওয়া বেশি হয়ে গেছে আজ। তবুও শেষবার ভর্তি করা গ্লাসটা খালি না করে ওঠার ইচ্ছে করছে না। নিঝরের ঠিক সামনের টেবিলে বেশ সুন্দরী এক রমণী মিনিস্কার্ট পরে বসে ড্রিঙ্ক করছে। মেয়েটির পোশাক আশাক আর গায়ের ফ্যাকাশে রং দেখেই বোঝা যায় সে বিদেশি। মেয়েটি ঢুলো ঢুলো পায়ে নিঝরের দিকে এগিয়ে এসে টেবিলে ভর দিয়ে একটু ঝুঁকে দাঁড়ালো। Wanna one night stand? নট ইন্টারেস্টেড, গো অ্যাওয়ে। Look, I am so hot. আই এম নট ইন্টারেস্টেড, লিভ মি অ্যালোন। Just look at me. You will find me interesting. মাই ওয়াইফ ইজ মোর হট অ্যান্ড বিউটিফুল দ্যান ইউ। নাও গেট লস্ট ফ্রম হিয়ার। নিঝরের কথায় মেয়েটি রেগে আগুন হয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর ড্রয়িং রুমে পায়চারি করে ওনার ফেরার অপেক্ষা করলাম, কিন্তু ওনার ফিরে আসার কোনো লক্ষণ না দেখে ড্রয়িং রুমে রাখা ল্যান্ডলাইন ফোনটা হাতে নিলাম ওনাকে ফোন করার জন্য। ঠিক তখনই কল বেলটা বেজে উঠল। ফোনের স্পিকারটা নিচে রেখে দরজার কাছে ছুটে গেলাম। নিঝরের বডিগার্ড নিঝরকে ধরে রেখেছে, আর উনি মাতাল হয়ে আছেন। ওনার বডিগার্ডগুলোকে বিদায় করে দিয়ে ওনাকে জড়িয়ে ধরে ধীরে ধীরে ঘরে এনে শুইয়ে দিলাম। ওনার শরীর থেকে মদের বিশ্রী গন্ধ আসছে। না জানি কত মদ গিলেছেন। ওনার শার্ট খুলে দিয়ে উঠে আসতে গেলে উনি আমার হাত ধরে হ্যাঁচকা টেনে নিজের বুকের ওপরে ফেলে দিলেন। নেশার ঘরেই নির্ঝর বারবার আমার নাম নিচ্ছেন। আচ্ছা,
উনি কি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছেন? না, আমি তো সেটা হতে দিতে পারি না। ওনার মনে আমার জন্য শুধু ঘৃণা থাকবে। ওনার ভালোবাসার যোগ্য আমি নই। কিছুতেই ওনার মনে আমার জন্য ভালোবাসা তৈরি হতে দিতে পারবো না। নির্ঝরকে ছেড়ে উঠতে গিয়েও উঠতে পারলাম না। কেন যেন আজকে ভীষণ কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে ওনাকে আমি হারিয়ে ফেলবো। যদি কিছুদিন পর এটা সত্যি হবে, তবুও মেনে নিতে কষ্ট হচ্ছে। ওনার বুকের উপরে মাথা রেখে দুই হাতে ওনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। দরজায় কারো ধাক্কা দেওয়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলতে নিজেকে নিঝড়ের বুকে পেলাম। বাইরে অনেক বেলা হয়ে গেছে আর আমার চোখ খুলেনি। নিজেকে সামলে উঠে বসলাম। দরজা ধাক্কানোর পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। শাড়ির আঁচল ঠিক করে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজার বাইরে স্নিগ্ধা চোখ মুখ গরম করে তাকিয়ে আছেন। তুমি আমার নীরের ঘরের ভিতর কি করছো? তাও আবার দরজা বন্ধ করে, আড়ালে নীরের অবচেতন হওয়ার সুযোগ নিচ্ছ, তাই না? না না, ছি ছি, এসব কি বলছেন? আমি তো এই ঘরে। এই ঘরে কি? বলো বলো, কি মুখে তালা মেরেছো নাকি? আসলে আপনি ভুল ভাবছেন। ভুল? আমি একদম ঠিক ভাবছি। আমার তো কালকেই সন্দেহ হয়েছিল তোমাকে এই বাড়িতে দেখে। না, তোমার মতো লো ক্লাসটার আমি ভালো করে জানি। আমার নীরকে ফাঁসানোর জন্য এসব করছো, তাই না? আপনি ভুল ভাবছেন। ও জাস্ট শাট আপ। আই নো ওয়েল। তুমি একটা ক্যারেক্টারলেস্ট মেয়ে। নিজের রূপ দেখিয়ে আমার নীরের টাকা হাতাতে চাও? এত টাকার লোভ তোমার? তুমি তোমার মোটিভে সাকসেসফুল হতেই পারবে না। দেখুন, আপনি আমার কথাটা শুনুন। কি শুনবো? তুমি আমার নীরের নেশার ঘোর হবার সুযোগ নিয়ে ওর সাথে এক ঘরে থাকছো সারা রাত। এখন কিছুদিন পর প্রেগনেন্ট হবার নাটক করে টাকা ডিমান্ড করবে, তাই তো? ছি, কি বলছেন এসব? তোমার সব খেলা আমি আজকেই শেষ করিয়ে দেবো। বেরিয়ে যাও ওই বাড়ি থেকে। স্নিগ্ধা আমার হাত ধরে আমাকে টানতে লাগলেন। ঠিক তখনই পেছন থেকে অন্য হাতে টান অনুভব করলাম। হাউ ডেয়ার ইউ স্নিগ্ধা? তৃষ্ণাকে এভাবে অপমান করার সাহস তোমাকে কে দিয়েছে? তৃষ্ণার হাত ধরে ভিতরের দিকে টেনে নিয়ে নিঝর কথাটা বলল। স্নিগ্ধার চেঁচামেচিতে নিঝরের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে স্নিগ্ধার বলা কথাগুলো সে শুনে ফেলে। তুমি জানো না নীর, এই ছোট লোকটা কতটায় ডেঞ্জারাস প্ল্যান করেছে তোমাকে ফাঁসানোর। মাইন্ড ইউর ওয়ার্ডস স্নিগ্ধা। তৃষ্ণাকে ছোট লোক বলার রাইটস তোমাকে কে দিয়েছে? নীর, তুমি কাজের লোকটার জন্য আমার সাথে কড়া গলায় কথা বলছো? আমি তোমার উড বি ওয়াইফ, আর আমার ভ্যালু এই লো ক্লাস মেয়েটার থেকে বেশি অনেক। আই টোল্ড ইউ স্নিগ্ধা, মাইন্ড ইউর ওয়ার্ডস। নয়তো আমি এমন কিছু করতে বাধ্য হব যেটা শুনলে তুমি কষ্ট পাবে। নীর, তুমি একটা কাজের লোকের জন্য আমার সাথে মিসবিহেভ করছো। জাস্ট শাট আপ স্নিগ্ধা। তৃষ্ণা কাজের লোক নয়, আর তুমি এভাবে তৃষ্ণাকে অপমান করতে পারো না। তুমি আমাকে এই কথাটা বলতে পারলে? তোমার কাছে আমার চেয়ে কাজের লোকটা বেশি হয়ে গেল? তোমাকে বারবার ওয়ার্ন করছি যে তৃষ্ণাকে অপমান করো না। তৃষ্ণা কোনো কাজের লোক নয়। ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড, ড্যাম ইট? এই মেয়ে যদি তোমার বাড়ির সার্ভেন্ট না হয়, তাহলে ওর সাথে তোমার কিসের সম্পর্ক? সারা রাত তোমার ঘরে এই মেয়েটা কি করছিল? কি সম্পর্ক তোমাদের দুজনের? বলো। নীর, চুপ করে আছো কেন? বলো। তোমার সব প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজনীয় মনে করি না। তোমাকে উত্তর দিতেই হবে। তোমার স্ত্রী আমি। লাইক সিরিয়াসলি স্নিগ্ধা, তোমার আর আমার বিয়ে জাস্ট ঠিক হয়েছে, এখনো বিয়ে হয়নি। তুমি এই থার্ড ক্লাস মেয়েটার জন্য আমাকে অপমান করছো? নিঝর আর স্নিগ্ধার চেঁচামেচিতে নয়না বেগম তার ঘর থেকে নিঝরের ঘরে ছুটে আসেন। কি হয়েছে স্নিগ্ধা? তুমি কাঁদছো কেন? আম্মু, আজ এই কাজের মেয়েটার জন্য নীর আমাকে ইনসাল্ট করলো। আমি নীরকে এতটাই ভালোবাসি, আর সেই নীর আমার সাথে এমনটা করতে পারলো? নীর, এসব কি শুনছি? তুমি স্নিগ্ধার সাথে মিসবিহেভ করেছো কেন? আম্মু মিসবিহেভ সবার আগে স্নিগ্ধা শুরু করেছে তৃষ্ণার সাথে। আমি শুধু উত্তর দিয়েছি। তুমি একটা কাজের লোকের জন্য চৌধুরী বাড়ির হবু বউকে অপমান করছো। তৃষ্ণা কাজের লোক নয়, তৃষ্ণা আমার স্ত্রী। তৃষ্ণার সম্পর্কে একটা বাজে কথা আমি মেনে নিতে পারবো না। নিঝরের কথায় সেখানে উপস্থিত সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুহূর্তেই নীরব একটা ঝড় সেখান দিয়ে বয়ে গেল। পিনপত নীরবতা বিরাজ করছে পুরো বাড়িতে। নয়না বেগম আর স্নিগ্ধা বাক রুদ্ধ দৃষ্টিতে নিঝর আর তৃষ্ণার দিকে তাকিয়ে আছে। এমন একটা পরিস্থিতির জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। প্রায় 20 মিনিট অতিক্রম হয়ে গেছে, কিন্তু উনি এখনো আমার বাম হাতটা শক্ত করে ধরে রেখেছেন। মনে হচ্ছে হাত ছেড়ে দিলেই বুঝি আমি হারিয়ে যাব। আমার ঠিক সামনেই দাঁড়িয়ে স্নিগ্ধা নিঃশব্দে কান্না করছে। মুহূর্তে এই মেয়েটার দুনিয়া উলটপালট হয়ে গেল। কোথায় সে বিয়ের স্বপ্ন দেখছিল,
সংসার জীবন নিয়ে নতুন কল্পনার জগৎ সাজাচ্ছিল। সবকিছু ভেঙে চুরমার করে দিলাম আমি। সবকিছুর জন্য আমিই দায়ী। আমার দ্বারা কখনো কারো ভালো হয়নি, হয়তো হবেও না। আলমিরা থেকে সমস্ত জিনিসপত্র বের করে লাগেজে পুড়ছে স্নিগ্ধা। এক হাতে চোখের পানি মুছে অন্য হাত দিয়ে লাগেজ আটকানোর বৃথা চেষ্টা করছে। নিঝড়ের এভাবে বিয়ে করে নেওয়া, তার সাথে প্রতারণা করা সে কিছুতেই মানতে পারছে না। স্নিগ্ধার পিছন পিছন নয়না বেগমও ছুটে এসেছেন। স্নিগ্ধার এই অবস্থা মেনে নিতে তার কষ্ট হচ্ছে। যেখানে সব দোষ তার নিজের ছেলের, সেখানে তারই বা কী করার আছে। নয়না বেগম স্নিগ্ধার কাছে গিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে স্নিগ্ধাকে বোঝানোর চেষ্টা করেন। একটা বাইরের মেয়ের জন্য তুমি তোমার সংসার, নিজের ভবিষ্যৎ ছেড়ে চলে যাবে? আমার সংসার? আম্মু, তুমি হয়তো শুনতে পাওনি নীর কি বলছে। আমার ওর প্রতি কোনো অধিকার নেই। নীর ওই চিপ মেয়েটার সাথে হ্যাপি। দেখো স্নিগ্ধা, নীর ওই মেয়েটাকে কেন বিয়ে করেছে সেটা আমরা কেউই জানি না। এইভাবে হুটহাট ডিসিশন না নিয়ে মাথা ঠান্ডা করে নীরের সাথে আমরা কথা বলি, দেন আসল সত্যিটা বেরিয়ে আসবে। আই কান্ট টলারেট এনিমোর আম্মু। নীর আমাকে অনেক ইনসাল্ট করেছে ওই লো ক্লাস মেয়েটার জন্য। রিল্যাক্স স্নিগ্ধা, লেট মি হ্যান্ডেল দিস। নয়না বেগমের কথায় স্নিগ্ধা শান্ত হলেও মনে মনে তার আগুন জ্বলছে। নিঝড় অন্য কাউকে বিয়ে করেছে এটা ভাবতেই তার মাথায় আগুন ধরে যাচ্ছে। ভিতরে ভিতরে রাগে ফুসলেও বাইরের দিকটা যথেষ্ট স্বাভাবিক রাখার বৃথা চেষ্টা করে যাচ্ছে। সোফায় বসে ল্যাপটপে মুখ গুছে আছেন নির্ঝর। নিজেকে এতটাই স্বাভাবিক দেখাচ্ছেন যে তাকে দেখে মনেই হচ্ছে না একটু আগে কিছু হয়েছিল। খুবই রিল্যাক্সভাবে সেন্টার টেবিলে এক পায়ের উপর অন্য পা তুলে কফির মুখে চুমুক দিচ্ছেন। ওনাকে দেখে আমার ভয় হচ্ছে। ওনার রাগী জল্লাদটাই রূপ অনেক দেখেছি, কিন্তু এই এত শান্ত রূপেই প্রথম দেখলাম। তাও আবার এত কিছু হয়ে যাওয়ার পরও। আচ্ছা, সত্যি কি ওনার কিছু আসতে যাচ্ছে না? সকালের কাণ্ড হওয়ার পর উনি সার্ভেন্ট ডাকিয়ে সার্ভেন্ট বাড়ির সব কাজ করছে, আর আমাকে ওনার সামনে মূর্তির মতো বসিয়ে রেখেছেন। এক চুলও নড়তে দেননি। একটু এদিক সেদিক হলেই ওনার তো তীক্ষ্ণ চোখ দুটো দিয়ে অগ্নিবর্ষণ করা শুরু করে দেয়। নিঝড়ের হঠাৎ একটা কল এলে উঠে বেলকনিতে চলে যায়। আমার ভীষণ ক্ষুধা পাওয়াতে আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে কিচেনের দিকে পা বাড়ালাম। দাঁড়াও মেয়ে। তৃষ্ণা কিচেনে ঢোকার আগে নয়না বেগম তৃষ্ণাকে ডাকলেন। জি। তোমার উদ্দেশ্যটা কি? মানে? খুব ভালো সাজা হচ্ছে তাই না? তুমি কি মনে করো আমি তোমার চালাকি প্ল্যান বুঝি না? আপনি কি বলতে চাইছেন আন্টি? কে আন্টি? কল মি ম্যাম। জি ম্যাম। তোমাকে আমি খুব ভালো করেই চিনি। 1 বছর আগে আমার ছেলের জীবনে যে ঝড় তুলেছিলে, সেই ঝড় অনেক কষ্টে সামাল দিয়েছে স্নিগ্ধা। আর এখন সেই স্নিগ্ধার কাছ থেকে নীরকে কেড়ে নিচ্ছ। নয়না বেগমের কথা ইতিমধ্যে তৃষ্ণার দু চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেছে, কিন্তু চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ার সাহস পাচ্ছে না। তৃষ্ণা মাথা নিচু করে রেখেছে যাতে সেই পানি কেউ দেখতে না পায়। তুমি এতটা স্বার্থপর সেটা আমার জানা ছিল না। তুমি আমার ছেলেকে আবার সেই কষ্ট দেওয়ার জন্য ফিরে এসেছো ওর জীবনে। আমি আপনার ছেলের জীবনে ফিরে আসিনি ম্যাম। আপনার ছেলে আমাকে নিজের জীবনে এনেছে পুনরায়। আমি সব ছেড়ে তার জীবন থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। উনি আমার জীবনে ঝড় তুলে দিয়ে আমাকে নিজের করে নিয়েছেন। কি বলতে চাইছো? আমার নীর আবার তোমাকে ওর জীবনে ফিরিয়ে এনেছে? হতেই পারে না। আমার ছেলে তোমার মতন একটা মেয়েকে দ্বিতীয়বার মনেই করতে পারে না। বউ বানিয়ে জীবনে ফিরিয়ে আনা তো অনেক দূরে। আপনি বিশ্বাস না করলে আমার কিছুই করার নেই। যা সত্যি আমি সেটাই বলছি। নির্ঝরের জীবন থেকে অনেক দূরে চলে যাওয়ার জন্যই অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু নির্ঝর জোর করে আমাকে নিজের কাছে এনেছে। আমাকে কি তোমার বোকা মনে হয়? তুমি নিজে বিয়ে না করলে নির্ঝর কেন, কারো ক্ষমতাই নেই তোমার আর নির্ঝরের বিয়ে করানোর। তুমি স্বেচ্ছায় কবুল বলেছো। আমি স্বেচ্ছায় কবুল বলেছিলাম, কিন্তু কিন্তু কি? আমি নিরুপায় ছিলাম। আমার টাকার ভীষণ প্রয়োজন ছিল, এজন্য বিয়েতে রাজি হয়েছি। টাকার জন্য তুমি আমার ছেলের জীবন নষ্ট করে দিলে। কেন করলে তৃষ্ণা? স্নিগ্ধা নীরের জন্য এত কিছু করেছে, সেই স্নিগ্ধার জীবন তুমি নষ্ট করে দিলে। কারো জীবন নষ্ট হয়নি, সব ঠিক হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। ঠাট্টা করছো আমার সাথে? সত্যি বলছি, সব আগের মতো হয়ে যাবে। স্নিগ্ধার জীবনে নির্ঝর আবার ফিরে আসবে। কি বলতে চাইছো? নির্ঝর আর আমার বিয়েটা চুক্তির বিয়ে। এই বিয়ের সময়সীমা মাত্র 3 মাস।
3 মাস পর আমি আর নিঝড় আলাদা হয়ে যাব। মানে? আমার টাকার খুব প্রয়োজন ছিল, সেই টাকা নিঝড় দিচ্ছে। বিনিময়ে আমি ওনার বৈধ শয্যাসঙ্গী হচ্ছি। তৃষ্ণার এরূপ কথায় নয়না বেগম আর কিছু বলতে পারে না লজ্জায়। সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও ফিরে আসে নয়না বেগম। 1 বছর আগে নিজের স্বার্থের জন্য আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছিলে তুমি, আবারও সেই একই কষ্ট আমার ছেলের জন্য সাথে করে নিয়ে এসেছো। এবার ওনার কোনো কষ্ট হবে না ম্যাম, আপনি নিশ্চিন্তে থাকুন। তৃষ্ণা খাবারের ট্রে হাতে নিয়ে উপরের ঘরে চলে যায়। নয়না বেগম কিছুক্ষণ এক দৃষ্টিতে তৃষ্ণার যাওয়ার দিকে তাকিয়ে থেকে স্নিগ্ধার ঘরের দিকে পা বাড়ায়। নিঝড় ব্যালকনিতে দাঁড়িয়ে স্মোক করছেন, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি তৃষ্ণার উপর। আম্মুকে সব বলে দিয়ে এখন খুব শান্তি পাচ্ছ তাই না? আপনি কিভাবে জানলেন? তোমার কি মনে হয় তুমি লুকিয়ে ঘর থেকে বেরিয়ে আম্মুকে সব বলে দেবে আর আমি বুঝতে পারবো না? আজ নয়তো কাল সবটা সবার জানারই ছিল, তাই আজকে বলে দেওয়াটাই উচিত মনে হলো আমার।